আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্রাজিলিয়ান? আশা করি সবাই ভালো আছেন, আর ভালো থাকারই কথা, কারণ কার্লো অ্যানচেলোত্তি এখন আমাদের কোচ, ব্রাজিলের কোচ। যেটা আমাদের স্বপ্ন ছিল, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাট কথা হচ্ছে, কার্লো অ্যানচেলোত্তিকে দায়িত্ব দেওয়া কি ব্রাজিলের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল? আমার যেটা মনে হয়, হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত ছিল। এবং ব্রাজিল মনের মতো একজন কোচ পাইছে। ব্রাজিলের এই টিম একজন মাস্টার মাইন্ড, জিনিয়াস, কোয়ালিটিফুল কোচ পাইছে। 25 তারিখ রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। ওই ম্যাচ শেষ করে 26 তারিখ কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। প্রাথমিক স্কোয়াড অলরেডি সিবিএফ এর কাছে জমা দিছে। সিবিএফ ওইটা ফিফার কাছে জমা দিছে। এখন আমাদের দেখার বিষয়, কার্লো অ্যানচেলোত্তির প্রথম কল আপ, প্রথম স্কোয়াডে কারা থাকে। তবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যেটা জানতে পারতেছি, কার্লো অ্যানচেলোত্তি প্রাথমিক স্কোয়াডে যাদেরকে রাখছে, এদের ম্যাক্সিমামের নামে কিন্তু প্রকাশ পাইতেছে। বাট অফিসিয়ালি আমরা কিছুই জানি না। কিছু গণমাধ্যম এই রিপোর্টগুলা, এই নামগুলা প্রকাশ করতেছে। তবে আমি আজকে স্কোয়াড নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো কার্লো অ্যানচেলোত্তির ফিউচার নিয়ে, ব্রাজিলের স্কোয়াড নিয়ে, কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনা নিয়ে। সর্বপ্রথম এখানে একটা প্রশ্ন আসে, কার্লো অ্যানচেলোত্তির নিয়োগ কি এতটাই গুরুত্বপূর্ণ? দেখেন, ব্রাজিল রাইট নাও এমন একটা সময় পার করতেছে, আপনি এটাকে ডাউনফল বলতে পারেন। আমরা রামন ম্যানেজেস পাইছি, আমরা ফার্নান্দো দিনিস পাইছি, আমরা কোচ ডরিভাল পাইছি। এদেরকে পাওয়ার পর আমাদের ডাউনফল আরো বাড়তেছিল। তাদের অধীনে ব্রাজিলের এই টিম একের পর এক ব্যর্থতা দেখাইছে। এর উপর মেন কথা যেটা, ডরিভাল যখন দায়িত্বে আসে তখন তার স্কোয়াডের যে প্লেয়াররা ছিল, তার একাদশে যে প্লেয়াররা ছিল, তারা কিন্তু ডরিভালকে পাত্তাই দেয় নাই, তাকে ওইভাবে মূল্যায়ন করে নাই। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি প্লেয়াররা নিজেরা ডিসকাস করতেছে, সিদ্ধান্ত নিতেছে, এখানে ডরিভালের কোনো ভূমিকা নাই। ভাই, উনি একজন কোচ, ওনাকে মানতে হবে, ওনার কথা শুনতে হবে, উনি যেমনই হোক। বাট প্লেয়াররা ওইটা করে নাই। তার উপর এই টিম এতটাই ব্যর্থ ছিল, এতটাই ব্যর্থ, যেখানে তাদের সাথে প্রয়োজন ছিল একজন অভিজ্ঞ মাস্টার মাইন্ড, কোয়ালিটিফুল কোচ। সিবিএফ এর উচিত ছিল একজন মাস্টার মাইন্ড, একজন বিশ্বমানের কোচ নিয়ে আসা। বাট ওইখানে তারা কি করছে? রামন ম্যানেজাসকে নিয়ে আসছে, দিনিসকে নিয়ে আসছে, ডরিভাল জুনিয়রকে নিয়ে আসছে, যাদের বলতে গেলে কোনো অভিজ্ঞতাই নাই। আপনি আমাকে দেখান এই তিনজনের মধ্যে কার বিশ্বমানের অভিজ্ঞতা আছে? এই যে ব্রাজিলের একটা স্কোয়াড, এই স্কোয়াড পরিচালনা করার মতো অভিজ্ঞতা কার আছে? বাট এই যে কার্লো অ্যানচেলোত্তি, ওনার কোয়ালিটি কেমন, ওনার অভিজ্ঞতা কি? এক কথায় ওনার থেকে মাস্টার মাইন্ড কোচ ব্রাজিল আর দিতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, অ্যানচেলোত্তির অভিজ্ঞতা কেমন? ভাই, অ্যানচেলোত্তির অভিজ্ঞতা কেমন ওইটা আপনারা সবাই জানেন, সবারই দেখা। কার্লো অ্যানচেলোত্তি কাদেরকে লিড করছে? এখানে এসি মিলান, পিএসজি, চেলসি, নেপোলি, বায়ার্ন মিউনিক, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ, সবাইকে ম্যানেজ করে আসছে। শুধুমাত্র ম্যানেজ করে নাই, ওদেরকে ট্রফি জিতাইছে। এসি মিলানকে 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, রিয়াল মাদ্রিদকে 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। শুধুমাত্র জিতায় নাই, ওনার সাথে কারা কাজ করছে? টপ প্লেয়াররা, বিশ্বের সেরা প্লেয়াররা। আপনি বলতে পারেন কার্লো অ্যানচেলোত্তির যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা ব্রাজিলের এই টিমে, এই স্কোয়াডে কাজে লাগবে। বিকজ এখানে প্রত্যেকটা প্লেয়ার কোয়ালিটিফুল, ট্যালেন্টেড। আপনি এই স্কোয়াডকে ফেলে দিতে পারবেন না। তবে কার্লো অ্যানচেলোত্তিকে এই মুহূর্তে জয়েন করার পর, দায়িত্ব নেওয়ার পর চ্যালেঞ্জ নিতে হবে। আপনারা বলতে পারেন ব্রাজিল আগের মতো ভয়ঙ্কর না, বাট আমি বলতেছি ভাই, এই টিমে নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনা, ম্যাথিউস কুনহা, এদের মতো প্লেয়ার আছে। এরা কোয়ালিটিফুল, ট্যালেন্টেড। আমাদের কাছে বেটার স্কোয়াড ছিল, কোয়ালিটিফুল প্লেয়াররা ছিল। বাট আমাদের কি ছিল না? শুধুমাত্র পরিকল্পনা। আমাদের দায়িত্বে যারাই আসছে, এরা নিজেদের মতো পরিকল্পনা মেক করছে, নিজেদের মতো স্কোয়াড ঘোষণা করছে। প্রত্যেকটা স্কোয়াড ঘোষণা দেওয়ার আগে বা ঘোষণা দেওয়ার পর আমরা নতুন নতুন প্লেয়ার পাইছি, ফিক্সড কোনো প্লেয়ার ছিল না। ভাই, এই প্লেয়ারটাকে আমি ফিক্স করলাম, সে ভালো খেলে, এক ম্যাচ ভালো খেলছে, পরের ম্যাচে বেঞ্চ হয়ে গেছে বা পরের স্কোয়াডে ডাক পাই নাই, এমন হয়েছে। বলতে পারেন যে কোচরা আসছে, এরা এদের নিজেদের মন গড়া মতো স্কোয়াড ঘোষণা করছে। যারা ইচ্ছা হয়েছে ডাকছে, যারা ইচ্ছা হয় নাই ডাকে নাই। এইখানে কোনো ম্যানেজার স্থায়ী কোনো প্লেয়ার নিয়ে আসতে পারে নাই। এমন একজন প্লেয়ার দেখান আপনারা যে এই কোচ ওরা স্থায়ী করে গেছে, সে কোয়ালিটিফুল, তাকে নিয়ে ফিউচারে পরিকল্পনা করা যাবে। এমন প্লেয়ার নাই ভাই। তবে এই মুহূর্তে কার্লো অ্যানচেলোত্তির মেন টার্গেট থাকতে হবে কি? 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপের পরিকল্পনা। উনি এই মুহূর্তে যে প্লেয়ারদেরকে স্কোয়াডে ডাকবে,
ওদেরকে নিয়ে কিন্তু পরিকল্পনা করতে হবে, প্রত্যেকটা কল আপে স্কোয়াড চেঞ্জ করা বা প্লেয়ার চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, 2-1 জন প্লেয়ার চেঞ্জ করা যেতে পারে, কারণ এখন পর্যন্ত অনেক সময় আছে। সো আরো প্লেয়ার বের হয়ে আসবে যারা পজিশন ডিজার্ভ করে বা করবে। এখন আমার যেটা মনে হয়, কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর অ্যাকচুয়ালি কি করবে, ওই যে সেম কথা, স্কোয়াড সিলেকশন। এখন থেকে যারা ডাক পাবে তাদেরকে নিয়ে 2026 বিশ্বকাপের পরিকল্পনা করতে হবে। এরপর সব থেকে বড় যে কাজ, এই যে প্লেয়াররা, এদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। এতদিন এদের কোনো আগ্রহ ছিল না, এরা স্কোয়াডে ডাক পাইছে, খেলছে, দেন চলে গেছে। এদের আগ্রহ কেন ছিল না? আর মেইন কারণ, এরা একজন মনের মতো কোচ পায় নাই, একজন কোয়ালিটিফুল কোচ পায় নাই, একজন ট্যাকটিক্যাল কোচ পায় নাই যে তাদেরকে ইউজ করবে। সো কার্লো অ্যানচেলত্তির এখন মেইন কাজ হবে ধীরে ধীরে এদেরকে গোছানো, এদের মধ্যে কম্বিনেশন মেক করা। স্কোয়াডে যে প্লেয়াররা থাকবে এদের মধ্যে কম্বিনেশন হতে হবে অন্যরকম, যেটা শুধুমাত্র স্কোয়াডে না, ড্রেসিং রুমে না, মাঠেও কাজে লাগবে। মোট কথায় কার্লো অ্যানচেলত্তির মেইন টার্গেট থাকতে হবে 2026 বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল। আমি হুট করেই এখন বলে ফেলতে পারতেছি না কার্লো অ্যানচেলত্তি আসার পরপরই আমরা বিশ্বকাপ জিতবো, তবে আমাদের হোপ থাকবে এই কার্লো অ্যানচেলত্তির হাত ধরে আমরা একটা বিশ্বকাপ উইন হব। তবে কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর শুরু থেকে সমস্যা ফেস করবে। কার্লো অ্যানচেলত্তির এই যে শুরুর সময়টা, এটা কঠিন হবে। অ্যানচেলত্তির প্রথম 2টা ম্যাচ, একটা ইকুয়েডরের বিপক্ষে, একটা প্যারাগুয়ের বিপক্ষে, এই যে 2টা ম্যাচ, এই 2টা ম্যাচ এতটা ইজি হবে না। ইকুয়েডর অলরেডি পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে, আর প্যারাগুয়ে ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে। ব্রাজিলের অবস্থা 4 নম্বরে। এর আগে আমরা ইকুয়েডরের সাথে উইন হইতে পারছি, বাট প্যারাগুয়ের সাথে আমরা হারছি ভাই। তবে কার্লো অ্যানচেলত্তি এইখানে চ্যালেঞ্জ নিবে। তবে আমাদেরকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে ন্যাশনাল টিম, এখানে প্লেয়াররা আসে অল্প দিনের জন্য। সো কার্লো অ্যানচেলত্তিকে এই সময়টাতে কাজ করতে হবে, সবকিছু গোছাইতে হবে। এই অল্প সময়ে যে কোনো কিছু হইতে পারে, আমরা এমন কিছুর আশা করব। কার্লো অ্যানচেলত্তি জয়েন করলো, আমাদেরকে একটা বিশ্বকাপ উপহার দিল, হইতে পারে ভাই, বাট চ্যালেঞ্জ নিতে হবে, প্লেয়ারদেরকে কাজ করতে হবে, প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হবে। আমি বলতেছি না 2026 বিশ্বকাপ আমরা জিতে যাব, বাট আমরা হোপ করতে পারি, যেহেতু আমাদের কাছে কার্লো অ্যানচেলত্তির মতো একজন জিনিয়াস ম্যানেজার আছে। এই মুহূর্তে স্কোয়াডে যারাই ডাক পাবে এরা সবাই কার্লো অ্যানচেলত্তিকে পছন্দ করবে, পছন্দ করে। যদি কার্লো অ্যানচেলত্তি সাকসেস না হয় তাহলে আমরা কার্লো অ্যানচেলত্তির দোষ দিতে পারবো না। আমাদের দোষ দিতে হবে কার উপর? আমাদের প্লেয়ারদের উপর। আমরা কার্লো অ্যানচেলত্তিকে ব্যর্থ বলতে পারবো না, আমরা প্লেয়ারদেরকে ব্যর্থ বলতে পারবো। ভাই এখনই সময়, যে প্লেয়াররা স্কোয়াডে ডাক পাবে, ভাই নিজেকে প্রমাণ করো। তুমি ব্রাজিলিয়ান, তোমার হাতে এখনই সুযোগ নিজেকে প্রমাণ করার। এই টিমের সবাই সেরা, এই টিমের সবাই কোয়ালিটিফুল, বাট তোমাদের হাতে, তোমাদের কাছে একজন কার্লো অ্যানচেলত্তি আছে। ব্রাজিল যদি এই কার্লো অ্যানচেলত্তির আন্ডারে সফল না হতে পারে, কোনো কিছু অর্জন না করতে পারে, তাহলে কখনোই পারবে না। এই প্লেয়াররা যারা ডাক পাবে এরা যদি না পারে, আপনারা দয়া করে আমাদেরকে স্বপ্ন দেখাইন না। আমরা হোপ নিয়ে বসে আছি ভাই। এই কার্লো অ্যানচেলত্তি 1-2 মাসের জন্য আসে নাই, 1 বছরের জন্য আসে নাই। আমাদের হাতে হিউজ টাইম আছে। সো আমরা চাইলে বিশ্বের সেরা টিম হইতে পারবো। এই কার্লো অ্যানচেলত্তি ব্রাজিল টিমকে সবার শীর্ষে নিয়ে যেতে পারবে। হুট করে আমরা সফলতা পাবো না, যেহেতু এই টিমটা ডাউনফলে আছে। এই টিমটা আগের মতো কাজ করতেছে না, মোটামুটি বলতে পারেন ব্যর্থ। আমাদের সামনে 2টা ম্যাচ, 26 তারিখ কার্লো অ্যানচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে। ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে এই 2টা ম্যাচ অনেক বেশি কঠিন হবে। এই টিমে অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে, এই কোয়ালিটি কাজে লাগাইতে হবে। ভাই আমাদের টিমে কার্লো অ্যানচেলত্তি আছে, এটা বলে বসে থাকলে হবে না, নিজের বেস্ট পারফরমেন্স দিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। বিশেষ করে এখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, কুনহা, অ্যান্ড্রিক, ম্যাসিনহো, সাইবিনহো, যেই আসো, আমি নেইমারের কথা বলতেছি না। এই টিমটা পারফর্ম করতে হবে নেইমারের জন্য, এই টিমটা লড়াই করতে হবে নেইমারের জন্য, নেইমারের হাতে একটা বিশ্বকাপ উঠায় দেওয়ার জন্য। তোমার কাছে বিশ্বের সেরা কোচ কার্লো অ্যানচেলত্তি। সো ইউ ক্যান ডু এনিথিং। নিজেকে প্রমাণ করো ভাই,
তুমি ব্রাজিলিয়ান, আমাদের 5টা বিশ্বকাপ আছে, 5টা স্টার আমাদের আছে, ওইটা বলে বসে থাকলে হবে না। এই 5টাকে 6টা বানাতে হবে। এর জন্য কি করতে হবে? নিজের সেরাটা দিতে হবে। সো ব্রাজিলকে নিয়ে আমি বাকি কথা স্কট ঘোষণা দেওয়ার পর বলবো। ধন্যবাদ সবাইকে।